রাজধানীবাসীর দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা যানজট, আর এই যানজট কমাতে বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোকে শহরের বাইরে স্থানান্তর করা হচ্ছে। সেই পরিকল্পনার আওতায় নগরের বৃহৎ বাস টার্মিনাল সায়দাবাদকেও সরিয়ে নেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গগামী বাসের জন্য নতুন টার্মিনাল গড়ে তোলা হচ্ছে কেরানীগঞ্জে, আর পূর্বাঞ্চলগামী বাসের জন্য নির্ধারণ করা হয়েছে কাশপুরকে। সরকারের দাবি, রাজধানীর ভেতর থেকে দূরপাল্লার বাসের চাপ কমানো গেলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের শুরুতে কিছুটা ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা। অবশ্যই সমস্যার সম্মুখীন হবে, কারণ কাউন্টার খুঁজতে খুঁজতে অনেকের এটা সমস্যা হয়ে যায়। অনেকে জানা যায় সায়দাবাদে সব কাউন্টার আছে, কিন্তু এরা যদি জানা যায় এখানে কাউন্টার না, আবার অন্য জায়গায় খুঁজতে গেলে তো অবশ্যই সমস্যা হবে। একটু প্রথমে একটু সমস্যা হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদিকে সমস্যার সম্মুখীন হব, আরেকদিকে হব না। যেমন এখান থেকে টার্মিনাল সরে গেলে আমাদের সুবিধা হবে, যানজট কমবে। আরেকদিকে আমরা যখন হাজিগঞ্জ থেকে চলে আসবো, কাশপুর আসবো, কাশপুর থেকে ভেঙে আবার আসতে হবে, এদিক দিয়ে সমস্যা হবে আর কি। একদিকে সমস্যা হবে, আরেক দিক দিয়ে ভালো হবে। আমি সাধারণ যাত্রী হিসাবে মনে করি সাদাবাস থেকে টার্মিনাল যদি সরানো হয় অত্যন্ত ভালো হবে, কারণ যানজট নিরসন আমাদের অনেক কষ্ট এখান থেকে অন্য জায়গায় নিলে ভালো একটা পরিবেশ আমরা পাবো, প্লাস হ্যাসেল থেকে মুক্ত পাবো। শুধু যাত্রীরাই নন, পরিবহন মালিকপক্ষ, শ্রমিক এবং গাড়ি মেকানিকরাও কিছুটা সমস্যার সম্মুখীন হবেন বলে মনে করছেন। তাদের মতে দীর্ঘদিনের স্থাপনা ও কার্যক্রম নতুন জায়গায় স্থানান্তর করতে বাড়তি ব্যয় হবে, পাশাপাশি নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতেও সময় লাগবে। সায়দাবাদ থেকে কাউন্টার সরে নিলে আমাদের অনেক সমস্যা হইব। সমস্যা আমরা যাত্রী পাইতাম না, তো আমরা এখানে আইলে একটা যাত্রী পাই, এখান থেকে সুবিধা আছে অনেক, ঠিক আছে। আমরা যাত্রী পাই, এখানে গেলে পাবো না। জামজট তো কিছু সৃষ্টি হবে, গাড়ির রাস্তা চললে জামজট একটু সৃষ্টি হবে, ঠিক আছে, গাড়ি বেশি থাকলে। শুনছি টার্মিনাল নিবন কবে নেই, এটা কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু যেটা শুনছি আজকে আমার সুপারভাইজার বলছে তখন কাশপুরতে যদি টার্মিনাল গাড়ি নেয় 260 টাকা ভাড়া দিয়ে যাত্রী যায়, আর 260 টাকা দিয়ে যদি যায় কাশপুরতে 100 টাকা গাড়ি হলে কুমিল্লা শহর চলে যেতে পারে, কিন্তু 260 টাকা কি আমরা কাশপুরতে দিত না। আর যদি এখান থেকে যাত্রী সুবিধা মতো 20 টাকা বেশি দিয়ে থাকিব, যাত্রী ভাড়া কোনো হিসাব কিতাব করে না। যে জায়গাতে যাত্রী সুবিধা হবে এই জায়গাতে যাত্রী চলে যাব, কিন্তু অসুবিধা একটাই, আমরা সার্ভিসের যাত্রী কিছু কমে যাব। এখানে যারা মিস্ত্রি আছে, যারা আমরা এখানে আছি দীর্ঘদিন যাবত, তারাও এখান থেকে যাইতে হইব, বা তারা ওইখানে গিয়ে এইসব মিস্ত্রি পাইব না। ছেদ মিস্ত্রি, ডানমা মিস্ত্রি, লেদ মিস্ত্রি, ইঞ্জিন মিস্ত্রি, হ্যাঁ, এই সমস্যার বেশি হবে। তাই সরকার যদি ওইখানে নিয়ে আমাদের সার্ভিস দিতে পারে, আমরা যাব ওখানে, দেখবো কিছুদিন। এখন ব্যবসা করে যদি আমরা লাভবান না হইতো, তার আমরা এখানে ব্যবসা করতে আমাদের উচিত না। না, সমস্যা হয়তো মানে অনেকটাই হবে, কিরকম যেমন যাত্রী একটু হয়রানি হবে, বা এখান থেকে মানে কাশপুর যাবে, মানে এটা একটু বিভ্রান্তি ঠিক হইতে পারে, ঝামেলা হইতে পারে। কিন্তু আমাদের এখানে আমরা যেভাবে আসি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের তো আপনি দেখতেই পারছেন যে আমাদের গাড়িগুলো কত সারিভাবে রেখেছি, কিন্তু তারপরেও যদি সরকার নির্দেশ দিয়ে থাকে, এটা তো আমাদের কোনো কিছু করার নেই। অন্যদিকে টার্মিনাল কর্তৃপক্ষ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছে, দীর্ঘমেয়াদী এটি রাজধানীর পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলিত করবে। তবে স্থানান্তরের সময় কিছু বাস্তব সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানান। আসলে এইটা তো একটা আপেক্ষিক ব্যাপার। আপনি যদি আমাকে এখন বলেন যে এখান থেকে উঠে যাও, সেটা তো আমার তো উঠে যেতেই হবে। আবার যদি আপনি কষ্টদায়ক হবে, আবার যদি আপনি আমাকে একটু সময় দেন, সেটা স্বস্তিদায়ক হবে। এইভাবে আসলে আমি ওই লাস্ট মিটিংয়ে বলে আসছি যে এই টার্মিনালটাও সচল করুক, পাশাপাশি ওইগুলি ডেভেলপ হতে থাকুক। সাইমেন্টেনিয়াসলি হতে থাকলে তখন মনে হয় খুব একটা হ্যাসাল আমাদের হবে না। একটা বাস চিটাগাং থেকে ছেড়ে আসতে আবদুল্লাপুর চলে যাচ্ছে সিটির ভিতর দিয়ে, বা গাবতলী চলে যাচ্ছে সিটির ভিতর দিয়ে, বরিশাল থেকে ছেড়ে এসে টঙ্গী চলে যাচ্ছে। এই জিনিসগুলো আগে ছিল না। এইটা বিগত 15 বছরে এই সরকারের সময় তাদের সুবিধাভোগীরা এইগুলি অবৈধভাবে এই কাজগুলি করছে। সড়কে যানজট কমিয়ে নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নের বাস টার্মিনাল স্থানান্তরের এই উদ্যোগ কতটা সফল হয়, সেদিকে তাকিয়ে নগরবাসী। সাইফুদ্দিন, এটিএন বাংলা, ঢাকা।